গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের অরিজিনাল সিনেমা, যেটার নাম হচ্ছে আপ জেসা কোই। যেটা নেটফ্লিক্সে অ্যানাউন্সমেন্ট যখন হয়েছিল ইন্ডিয়ার কন্টেন্টগুলো, তখন একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখনই আমার সিনেমাটা একটু ভালো লাগার ব্যাপার চলে এসেছিলো। কিন্তু এখন ট্রেলারটা যেটা মনে হলো সেটা আমি একটু পরে বলছি, তার আগে কাস্ট অ্যান্ড কিউ নিয়ে কথা বলে নিই। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন হচ্ছে আর মাধবন এবং ফাতিমা হাসান শেখ, এবং সাথে রয়েছে আয়েশা রাজা, মনীষ চৌধুরী, নামিত দাস, সাহেব চ্যাটার্জি, আমাদের রয়েছে বাংলা থেকে, এবং আরও অনেকে রয়েছেন। এবং এই সিনেমাটা বিবেক সঙ্গে ডিরেক্ট করেছেন, 11 জুলাই রিলিজ করবে সিনেমাটা লিখছে হচ্ছে রাধিকা আনন্দ আর জেহান হান্ডা, এবং ধর্মা প্রোডাকশনসের এক টুকরো ধর্মাটিক এন্টারটেইনমেন্ট এই সিনেমাটাকে প্রডিউস করেছে। তো কেমন হলো এই সিনেমাটি ট্রেলার, এবার কথা বলা যায়। তো এখানে আর মাধবন এবং ফাতিমা হাসান শেখ যে দুইজন ক্যারেক্টারগুলো প্লে করছেন, তার মধ্যে আর মাধবন যেটা করছেন তার নাম হচ্ছে শ্রীরেণু ত্রিপাঠী, যিনি একজন সংস্কৃত টিচার এবং যিনি জামশেদপুর থেকে। তার মানে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বেস্ট, অবশ্যই। সরি, আমি ভুল বলতে পারি, আমার মাথায় এখন অনেক কিছু থাকে না, যাই হোক, তো ওটা বাদ দিলাম লোকেশনটা। এবং ফাতিমা হাসান শেখ যিনি রয়েছেন, তার ক্যারেক্টারের নাম হচ্ছে মধু বোস, যিনি একজন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের টিচার। তো এখন ব্যাপারটা কি হবে সেটা হচ্ছে, আর মাধবনের যে ক্যারেক্টারটা রয়েছে তার বয়সটা অনেক বেশি, এবং সে বিয়ে করেনি, জীবনে প্রেম হয়নি, বিয়েও করেনি, বা প্রেম হয়তো হয়েছে, সেগুলো দেখানো হয়নি, হয়তো দেখানো হবে বা না হতে পারে। এবং সে বিয়ের ব্যাপার নিয়ে বাড়িতে অনেক তামঝাম করা হয়নি, কিন্তু শেষে সে একজনের সাথে দেখা করতে যায় একদিন, যার ক্যারেক্টারটা করছে হচ্ছে ফাতিমা হাসান শেখ। এবং প্রথম দেখাতে আমাদের যেরকম ফর্মালি ব্যাপার স্যাপার হয়, একটু সাই বা এই ধরনের কথাবার্তা সেরকম পটু না হওয়া, বা ব্যালেন্স করতে না পারা, বা হ্যান্ডেল করতে না পারা, সেরকম একটা অবস্থা তৈরি হয়। এবং সেই সময় থেকে ধীরে ধীরে তারপর দুজনের মধ্যে প্রেম বাড়ে, কিন্তু তাদের পরিবারের মধ্যে ব্যাপারটা হচ্ছে উল্টো রয়েছে, একজনের পরিবার একরকম আর একজনের পরিবার অন্যরকম। তাদের মধ্যে ধীরে ধীরে প্রেম তৈরি হয়, কিন্তু তাদের মধ্যে একটা যে ইনোসেন্স ব্যাপারটাকে, সেই ইনোসেন্স ব্যাপারটা পুরো ট্রেলার যেভাবে দেখানো হয়েছে, এই জিনিসটাই আমাকে সিনেমাটা দেখানোর জন্য এক্সাইটেড করতে লেগেছে। মানুষ এখন কী ধরনের সিনেমা আছে, একটা শান্তি থাকুক, একটা সুন্দর প্রেম থাকুক, তাছাড়া ভায়োলেন্স সিনেমা দেখার আলাদা অডিয়েন্সও রয়েছে, এই ধরনের সিনেমাগুলো দেখার আলাদা অডিয়েন্স রয়েছে। আমার কিন্তু এই সিনেমার ট্রেলারটা বেশ দারুণ লেগেছে। ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে, যে সিনগুলো যুক্ত করা হয়েছে, এখানে মিউজিকটা যেরকম দেওয়া হয়েছে, পুরো ট্রেলার জুড়ে যে একটা সুন্দর পারফেক্ট একটা কমফি মিউজিক, সেই মিউজিকটা কিন্তু খুব পারফেক্ট হয়েছে ট্রেলারের জন্য। সিনেমা জুড়ে সম্ভবত এরকম মিউজিক থাকবে। সিনেমার লোকেশানগুলো কিন্তু, সিনেমার যে লোকেশানগুলো দেওয়া হয়েছে এখানে, সেগুলো কিন্তু খুব সুন্দর। এবং আরমান বানকে এখানে দেখতে খুব সুন্দর লাগছে, ফাতিমা হাসান শেখকে দেখতে খুব সুন্দর লাগছে, পারফেক্ট কাস্টিং হয়েছে। এবং শেষে দেখা যায় যে বিয়ে নিয়ে একটা ঝামেলা, এবং যে একটা এনগেজমেন্ট হয়তো হয়েছিল তাদের মধ্যে, কিন্তু আরমান বান সেখানে আংটিটা থেকে ফিরিয়ে দিয়ে বলছে আমাদের বিয়েটা হয়তো হবে না, বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। এবং একটা সিনও দেখায় সেখানে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, বিয়ের দিন সম্ভবত এরকম দেখায়, বা এরকম কোনো একটা সময়। তখন ফাতিমা হাসান শেখ বলে যে আপ তো অর জয়সে নিকলে, মানে অন্যান্য যে পুরুষরা হয় তাদের মতোই হলে। তো এর মধ্যে আরও অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো বললে অনেক বেশি বলা হয়ে যাবে, সেগুলো বলছি না। মেইন ব্যাপার হচ্ছে এই সিনেমাটার মধ্যে একটা খুব সুন্দর ভাব রয়েছে, একটা খুব সুন্দর প্রেমের গল্প রয়েছে। প্রেমের সাথে বিভিন্ন রকম পরিবারের যে ব্যাপার, তথাকথিত সমাজের ব্যাপার, সমাজ কী করে দেখছে এই রিলেশনটাকে, সেগুলো সব ব্যাপার এখানে রয়েছে। এবং আপ জেসা কোই এই যে সিনেমাটার নাম রাখা হয়েছে, এবং এখানে আর মাধবনের ক্যারেক্টার মানে শ্রীরেণু ত্রিপাঠী এবং ফাতিমা হাসান শেখ ক্যারেক্টার মধ্যে বোস। তো মধু আর শ্রীরেণু, এদের দুজনের মধ্যে যে কে কার কাছে ভালো, শ্রীরেণুর কাছে মধু মানে তার মতো, নাকি মধুর কাছে শ্রীরেণু তার মতো, কে কাকে কীভাবে পছন্দ করছে, কি হচ্ছে ব্যাপারটা আলটিমেটলি, এইটা দেখার জন্য তো আমি অবশ্যই এক্সাইটেড। তো এই সিনেমাটা আমি অবশ্যই দেখছি। ট্রেলারটা বেশ ভালো হয়েছে, একদম পারফেক্ট ট্রেলার কাটা হয়েছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এই ছিল আমার রিভিউ। তোমরা যারা ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। কারা সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।